আল্লাহর গণনায় মাস হলো 12টা। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। 12 মাসের মধ্যে 4টা মাস অধিক সম্মানিত, যে মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ হানাহানি মারামারি কাটাকাটি সব কিছু বন্ধ ছিল, এখনো বন্ধ। 4 মাস হচ্ছে কি? রজব, শাবান, জিলকদ, জিলহজ। এর মধ্যে একটা মাস হচ্ছে রজব মাস, যে মাসগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যধিক ইবাদত করতেন, বেশি বেশি নফল নামাজ পড়তেন, বেশি বেশি রোজা রাখতেন। আর আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, যখন তোমরা রজব মাস পাবে এই দোয়াটা বেশি বেশি পড়বে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়ুন সকলে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবানে আমাদেরকে বরকত দান করুন, ওয়া বাল্লিগনা রমাদান, আর আমাদেরকে আপনি রমজান পর্যন্ত পৌঁছে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান তো চলে আসতেছে, চলেই যেহেতু আসতেছে, তাহলে আল্লাহ আমাদের কি করুন? রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন। আরেক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে 10টা রোজা রাখতেন, শাবান মাসে 20টা রাখতেন, আর রমজান আসলে 30টা রোজা রাখতেন। অর্থাৎ বেশি বেশি ইবাদত করতেন। তো আমাদেরকেও এই রজবে ইবাদতের একটা প্রস্তুতি নিতে হবে। আরেক হাদিসের মধ্যে আছে যে রজব মাসে ইবাদতের জন্য আগাছা পরিষ্কার করুন, আর শাবান মাসে চাষাবাদ শুরু করুন, আর রমজানে একেবারে ইবাদতে লেগে যান। মানে একটা প্রস্তুতি বোঝাইতে গিয়া আল্লাহ রসুল বলেছেন, এখন ইবাদতের জন্য আমরা প্রস্তুতি না নিলেও দুনিয়াবী ক্ষেত্রে কিন্তু প্রস্তুতি ঠিকই নিচ্ছি। কিভাবে? যেই লোক ডিলার গিয়া দেখেন সোলা বোর্ড এখন থেকে জমা শুরু করছে, যেই লোক মুড়ি বানায় গিয়া দেখেন আরো 2 মাস আগে থেকে তার মুড়ি গুডান একবারে ফিল আপ। পেঁয়াজ এখন থেকে স্টক করা শুরু হবে, তেল কিছুদিন পরে দাম আবার বাড়বে। কেন? এই যে রমজান উপলক্ষে তারা কি করতেছে? স্টক করা শুরু করছে। যেই বেটার বেগুন ক্ষেত আছে এখন থেকে যত্ন শুরু করছে, শশা লাগাইতেছে। কেন? রমজানের প্রস্তুতি। কেন? তো তারা তাদের রমজানের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আপনি আবার ইবাদতের প্রস্তুতি নাই। এটা আমাদের বড় হতভাগা। পৃথিবীর কোন রাষ্ট্রে রমজান আসলে, ঈদ আসলে, বা কিংবা পূজা পার্বণ, অন্যান্য যত রাষ্ট্র আছে, কোন রাষ্ট্রে গিয়ে দেখবেন দাম বাড়ে না। কিন্তু বাংলাদেশে একমাত্র, শুধু বাংলাদেশে ঈদ আসলে, কোনো রমজান আসলে জিনিসপত্রের দাম বেড়ে যায়। দরকার ছিল ইবাদত বাড়ানো, কিন্তু আমরা মুসলমানদের কষ্ট দেওয়ার জন্য অন্যান্য জিনিসের মধ্যে বাড়ায় দিই। মুহতারাম হাজিরিন, এই সূরা ফাতিহার তাফসীর এবং এই রমাদানের প্রস্তুতি শাবান মাস থেকেই এই দোয়াটা আমরা বেশি বেশি করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন। কিছু কথা বলবেন?